দেখবে, ঘরটা সবাই দেখবে, ঘরটা সবাই দেখবে, সবাই দেখবে। আসসালামু আলাইকুম। আমি এখন বৃদ্ধ লোকের বাড়িতেই, ওনার এখানে আছি আমি। আপনার নিচে কটা দেখতে পাচ্ছেন, কিন্তু নেমে আসুন, একটু নেমে আসুন। 3টা সন্তান, বড় ছেলের অবস্থা বিশাল, মাশাআল্লাহ, নাম কালাম। আসেন, ভালো করে হাঁটতে পারে না, দেখেন ভালো করে হাঁটতে পারতেছে না। হ্যাঁ, বড় ছেলে, বড় সন্তানটা বিদেশ। বাবা মার কি অবস্থা দেখেন, এই সন্তানের বাবা মানুষ করছে তিল তিল করে, কত কষ্ট করে, না খেয়ে না পড়ে, বৃষ্টিতে ভিজে। ঘর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। রাতের বেলা ঘুমায় বিল্ডিং এর তলে, প্রাইমারি স্কুল নিচে ঘুমায় ওনারা। মহিলাটা কাঁদতেছে। হ্যাঁ, এই সন্তান বেঁচে থাকার কোনো মানে হয় না। এখন আপনি শুধু বলবেন এই কথা, আসেন আপনি আসেন, আপনারা শুধু বলবেন যে সন্তান খাওয়াইতেছে না, জাস্ট এতটুকু। না আপনারা নাকি ইয়ে যাইতে বলছে, আপনারা জান নাই, এটা বাস্তব নেই। মানে মানুষের আমনে গেছেন, আপনারা কথা গেছে, অতারে আপনার সন্তান কি আপনাকে খাওয়াচ্ছে কিনা, টাকা পয়সা দিচ্ছে? 10 হয়ে গেছে না বলে, এখন 10 টাকা এইসব আফাগর ব্যাগ খোঁজা, একদিন ব্যাগ খুঁজি খুঁজি আনি একদিন ব্যাগ খুঁজি খুঁজি খাওয়া তো দেয় না। এই যে বিষয়টা উনি অসুস্থ হয়েছে, এটা কি আপনার সন্তানেরা খোঁজ খবর নিচ্ছে? কেউ নেই না। মানে না খেয়ে ভিক্ষা করে পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন। সন্তান জন্ম দেওয়ার পরে অবস্থা হচ্ছে তাদের। আজকে সন্তানগুলো প্রতিষ্ঠিত, তারা ভিক্ষা করে খাওয়া লাগতেছে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন তারা। আর পা দেখেন, একটু পাটা দেখেন, কষ্ট করে হালকা করে দেখেন, কিছু হবে না। দেখছেন পা ফুলে গেছে, পা ফুলে গেছে অলরেডি। ইটের উপর পরে পা ফুলে গেছে। এই সন্তানকে জন্ম দিছে ওরা। 3 ছেলে। বড় ছেলের নাম কি, আর মেজো ছেলের নাম? নাম আবুল কালাম, আবুল কালাম। মাজ্জাগার নাম কাশিম, আবুল কাসেম। ও ছোটকার নাম আবুল হোসেন। আবুল হোসেন। মানে বড় ছেলের অবস্থা সবচেয়ে ভালো, যে শহরে সবার সাথে অনেক ভালো অবস্থানে আছে। সবাই বলতেছে নাকি মোটামুটি 50 থেকে 70 লাখ টাকার মালিক আছে সে। মানে অল বুঝতে পারছেন, সন্তান 70 লক্ষ টাকার মালিক, মা ভিক্ষা করতেছে। কোথায় আছি আমরা? বিবেক ওরা কি সন্তান আওতায় পড়ে? প্রশ্ন একটাই এখানে। আমরা আনতাম চাই আই না, ও খরা দেয় না, এই কথা বলে হাঁটতে পারে না, হাঁটতে পারে না মহিলাটা, ভিক্ষা করতেছে। সবই আসিলাম। হ্যাঁ, ভিক্ষার টাকা মা তো, মা বড় ছোট সন্তান আসে মাঝে মাঝে টাকাগুলো নিয়ে যায়। মানে দেখার মতো একটা মানুষ নেই তাদেরকে, সন্তানের এত ভালো অবস্থা। মানে বিদ্যা, দুজন বিদ্যা, মানে দেখার মতো তাদের কেউ নেই। ঘর অবস্থা দেখতে পাচ্ছেন তারা কোন অবস্থায় আছে এখন। কষ্ট শুধু একটাই, ওরা কি সন্তান? ওরা সন্তানের মধ্যে পড়ে? ভালো করে দেখা যাচ্ছে না, কি বলেন? নেটওয়ার্ক সমস্যা করতেছে? নেটওয়ার্ক তো ফুল। ওরা সন্তানের মধ্যে পড়ে না, ওরা সন্তানের মধ্যে পড়ে না। কাঁদতেছে মহিলাটা এখন। আসেন, সকালে আনছে কামনে রে, আমি আরো করে বাঁচলি, যেমন ইয়ে করুন, আমার বাচ্চা ইয়ে করে দিছে। আচ্ছা, অমানুষের বাচ্চারে। আপনার বউ কোথায় এখন? ছেলের বউ কোথায়? ছেলের বউরা খবর, কেউ খবর নেই না, খবর নেই, খবর নেই, নিচ্ছে না, কেউ খবর নিচ্ছে না। কথা ঘর কইসি বলো না, বাচ্চা মতো দিয়ে না, আমার ঘরে এখানে হরি করে দিই, তো হাতা জানিলে 3000 হাতা জানিলে। মানে সুদের উপর টাকা নিয়ে গড় সারানোর সিদ্ধান্ত নিচ্ছে মহিলাটা। এই মহিলা সুদের টাকা শোধ করার মতো শক্তি আছে পায়ে? উনি কি মানে এখন সেই যৌবনকাল আছে নাকি যে টাকা ইনকাম করে ঘর দিবে, কিংবা ঘরের সবকিছু পরিশোধ করবে, টাকা পরিশোধ করবে? ওরকম ব্যবস্থা নাই। কেমন সন্তান তারা, কেমন সন্তান তারা, একটাবার ভেবে দেখেন। মানে এমন কি কোন লোক নাই এদেরকে মানে এমন কিছু করে দিতে পারবে যাতে মানে ভবিষ্যতে এমন কিছু হবে ওদের? ভাই সবাই সমবেত বুঝতে পারতেছি ভাই, সাহায্য করার মতো কেউ নেই এখানে, আমি বুঝতে পারতেছি ভাই। মানে সবাই সমবেত, সবার খুব খারাপ লাগতেছে। ভিডিওটা দেখি, লাইভে দেখতেছেন যারা, অনেকে লিখতেছেন এই যে খুব খারাপ লাগতেছে। আসলে ভাই খারাপ সবাই লাগে, আমারও খারাপ লাগতেছে।
খারাপ লাগতেছে আমারও ভাইয়া। ঠিক আছে, অনেক বিত্তবান লোক আছে সমাজে, অনেক অনেক বিত্তবান লোক আছে যারা চাইলে অনেক কিছু করতে পারেন। বাইশ টাকা দিয়ে গেছে, বেশি নিয়ে তো চলে যাইতে তো ওই জায়গায় নিয়ে দিয়ে গেছে। মানে ঈদের সময়, এমন ঈদের সময় আপনাদের খবর নেই না সন্তান? মানে পিতামাতা আছেন না? খবর নেই না, জিজ্ঞাসা না ব্যাকে জিজ্ঞাসা বলি করবো, জিজ্ঞাসা না বলবে মিশা কথা কর। দেখতে পাচ্ছেন? আমি নির্বাক, আমার বলার মতো আর কিছু নাই। আমি হতবিম্ব হয়ে গেছি, আমি যা কিছু বলবো ওরকম আমার আর মানে বলার মতো আমার আর কোনো ইয়ে নেই। আমি আসলে কালকে পোস্ট লিখছি, পোস্টে অনেক কথা বলে ফেলছি। আসলে মানে আমি একা তো আর করা সম্ভব না, কিছু করতে পারবো না। আর আমি আমার ওরকম তৌফিক নাই যে আমি এদের জন্য কিছু একটা করে দেবো। হ্যাঁ, সবাই যদি সম্মিলিতভাবে কিছু একটা করতে চান, কিছু একটা করার মানসিকতা থাকে, তাহলে প্লিজ প্লিজ কিছু একটা করুন। আর আমি খুব তাড়াতাড়ি মামলা করবো সন্ধানের নামে, মানে বরণ পোষণের দায়িত্ব নিয়ে দেব। আর এর আগে অনেক সময়ের ব্যাপার আছে, কিন্তু সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে অনেক আরেকটু ভালো হবে। আসলে বুঝতে তো পারতেছেন যে অবস্থায়, যে বৃদ্ধ লোকটাই যে মানে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আসলে এই বয়সে সন্তান থাকার পরও এই অবস্থা। ভাই আপনি কিছু বলবেন? আমি নির্বাক, আপনি কিছু বলতে হলে বলেন, আমি কিছু বলতে পারতেছি না। আম্মা সকালে ওই ইলিশ মাছ আনছে তো আর ভাজি টাজি করে ছাই তো ছাই না বুঝতাম না কি আমনে শুনেন, একটা ব্যবস্থা করে ফেলবেন ইনশাআল্লাহ, আল্লাহর আমাদের চিন্তা করেন নাম নেই। আমি নির্বাক, আমার বলার মতো আর কিছু নাই। বিচারটা শুধু আপনার কাছে, আমি বিষয়টা রাখলাম আপনাদের কাছে যে আসলে দেখি সন্তান জন্ম দেওয়াটা কি অপরাধ ছিল বাবা মার?